আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো। খুবই যারা নতুন আসবেন কাফেলা সংক্রান্ত বিষয়ে আপনাদের তথ্য দিব। আশা করি 2025 সালে আপনি আমার কাছ থেকে সঠিক তথ্যটাই পাবেন। তিনটা বিষয়, যেটা হলো 3 নম্বরে কাফেলা হতে কি লাগে, কত টাকা লাগবে কাফেলায়, কফিলের অনুমতি ছাড়া কাফেলা হওয়া কি যাবে, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেটা, দ্বিতীয় যেটা, খুবই তিনটা বিষয় ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা তিন নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত বলবো আমি, 1 নাম্বার পর্যন্ত শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। 2025 সালে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। যদি আপনি কাফেলা হতে চান কোনো জায়গায়, কোম্পানিতে অথবা কফিল চেঞ্জ করা হতে চান। 3 নাম্বার যেটা, কাফেলা হতে কি লাগে। কাফেলা হতে আপনার তেমন কিছু লাগে। আপনি যদি কাফেলা হতে চান, অবশ্যই আপনার কিউয়া খুলতে হবে। সর্বপ্রথম কিউয়া একটা প্ল্যাটফর্ম, একটা সফটওয়্যার, ওটার থেকে আপনাকে তলব দিবে যে কোম্পানি অথবা যে কফিল তলব দিবে ওই কিউয়া একই কথা। আবার ওটার থেকে অ্যাকসেপ্ট করা লাগবে। আবার নতুন কফিল যখন আপনাকে তলব দিবে তখন ওই কিউয়াতে আসবে, কিউয়া থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, অথবা আপনি না পারলেও অন্য কেউ অ্যাকসেপ্ট করাইতে পারবেন। কারণ একটা কিউয়া, আপনি যখন কাফেলা হবেন, কিউয়া খোলাটা জরুরি হবে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো কত টাকা লাগে আপনার কাফেলা হতে। প্রথম কাফেলা হতে আপনার 2000 রিয়াল লাগবে। আপনি যদি কোম্পানিতে হন তাহলে আপনার এখন থেকে 2000 রিয়াল লাগবে না। দ্বিতীয় কাফেলা হতে আপনার 4000 রিয়াল লাগবে। তৃতীয় কাফেলা হতে আপনার 6000 রিয়াল লাগবে। চতুর্থ, এরপর যতবার হবেন আপনার 6000 রিয়াল করে শুধু কাফেলাতেই নিবে এটা। আর এটা নিবে জাওজাত হুকুমা, এদেশের যেটা সরকারের ফান্ডে ডালতে হবে এই টাকাটা। এটা কিন্তু কফিল বা কেউ নিবে না, এটা সরকারের ফান্ডে ডাললে আপনার কাফেলাটা আসবে। 1 নম্বর যে বিষয়টা, সেটা হলো কফিলের অনুমতি ছাড়া কি কাফেলা হতে পারবেন আপনি। তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা কথা। আপনি কখন কফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন, আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে শুনুন। তার আগে বলুন, আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি। যারা কাফেলা সংক্রান্ত বিষয় নিয়ে বকছেন তাদের একটু হলেও উপকার হবে আমি মনে করি। কফিলের অনুমতি ছাড়া কখন আপনি কাফেলা হবেন, যখন আপনাকে এখানে নতুন নিয়ে আসে, তখন আপনার দেখা গেছে 3 মাসের আকামা ধরিয়ে দেয়, কাউকে 6 মাসের আকামা ধরিয়ে দেয়, কাউকে 1 বছরের আকামা ধরিয়ে দেয়। তখন যখন আকামার মেয়াদ শেষ হয়ে যাবে, 3 দিন এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন। তখন আপনার কোম্পানি অথবা আপনার নতুন কফিল যখন তলব দিবে, অর্থাৎ আপনাকে সন্ধান করবে, তখন কিউয়াতে আসবে। তখন আর কফিলের কিউয়া থেকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন হবে না, কফিলের কাছে তলব যাবে না। অটোমেটিকভাবে যিনি আপনাকে কাফেলা করে নিবে তার কাছে অটোমেটিক কাফেলা হয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার পুরান কফিলের অনুমতি লাগবে না। আশা করি বুঝতে পারছেন। যখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে আকামার, তখনই আপনি কাফেলা হতে পারবেন কফিলের অনুমতি ছাড়া। এছাড়া আপনি পারবেন না। আশা করি বুঝতে পারছেন ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।